দিনটা ছিল আমাদের বাড়িতে বিপদনাশিনীর পুজো। তো সকাল সকাল আমি এদিকে স্নান টান করে চলে এসেছি, ঠাকুর ঘরে ঢুকবো এখন। আর মা আর আমি মিলে সব কাজ করছি। মা কিন্তু আমার অনেক আগে থেকেই উঠেছে, ভোরবেলার দিকে উঠছিল। তখন বাজছিল প্রায় প্রায় 6টা, সোয়া 6টার মতো। আর মা এদিকে অনেক কিছু রেডি করে রেখে দিয়েছিল আগের দিন রাত্রিবেলা। তো আমাদের বাড়িতে এই বিপদনাশিনী পুজোটা প্রত্যেক বছরই হয়ে থাকে। আর এই পুজোটা মা স্পেশালি আষাঢ় মাসের এই পুজোটা শুক্লা তিথিতে যেটা হয় সেটা মা পুরোহিত দিয়ে করান। তো পুরোহিত মশাই বলেছিলেন আগের দিন রাত্রিবেলা, পরের দিন 7টা নাগাদ আসবেন। তো সেই ধরনই তোড়জোড় চলছিল, অনেক তাড়াহুড়ো ছিল। যদিও মা কিন্তু আমার অনেক আগে থেকেই উঠেছে, সব কিছু আগে থেকেই অনেক কিছু রেডি করে নিয়েছিল। আর আমি এদিকে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে ফলমূলগুলো কাটার জন্যে। তোমাদেরও কার কার বাড়িতে এই পুজোটা করানো হয় আমার সঙ্গে কিন্তু শেয়ার করো। অলরেডি আমি অনেকগুলো ফল কেটেই নিয়েছি। এবার এই ফলগুলোকে তোমরা কি বলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এগুলোকে আমরা তো বলি ববি, আবার অনেকে ট্যাকরো বলে, কি কি বলে আর কি জানি না আমি। তো এদিকে আনারস কাটছিলাম আর হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আষাঢ় মাসের এই পুজোতে নাকি 13 জাতের ফল দিতে হয় মাকে। তো আগে ছোটবেলা দেখতাম আমরা যে মারা যখন 13 জাতের ফলটা মেলাতে পারতো না, তখন লেবু, তারপর কাঁঠালের মুচি, তারপর অন্য অন্য আরও অনেক কিছু, তারপর হয় না বাতাবি লেবু, এইগুলোর কড়াগুলিও দিয়ে দিয়ে 13 জাতটা মিলিয়ে নিত। কিন্তু এখন তো বাজারে অনেক ধরনের ফল পাওয়া যায়, আগে থেকে অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে, তাই না? তো এখন আর 13 জাতটা মেলাতে সেই রকম একটা সমস্যা হয় না। বাজারে সব ধরনের 13 ধরনের কেন, অনেক ধরনেরই পাওয়া যায়। তো সেই মতোই আমি সবগুলা ফল কেটে নিয়ে থালাতে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর মনে কিন্তু অনেকটাই ভয় ছিল যে সারতে পারবো তো এর ভেতরে যদি পুরোহিত এসে যায়। যদিও পুরোহিত আসার আগে আমাদের সব কাজ টাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা রেডি ফেডি হয়ে সব কিছু করে নিয়ে একদম রিল্যাক্সলি বসে পড়েছিলাম, কারণ পুরোহিত আসতে একটু লেট করেছিল। আমার এইদিকে 10 থেকে 11 ধরনের ফল আমার কাটা হয়েও গিয়েছে। আর আনারস ছড়ানো জিনিসটা ভীষণ একটা কঠিন ব্যাপার, আমার এত অসহ্যকর লাগে আনারস কাটতে। কারণ জানো, আনারসের যে চোখগুলি হয় না সেগুলো আমার একদম খুব বিরক্তিকর লাগে ফেলতে, যাই হোক তবুও কাটছিলাম আমি। আর সঙ্গে তারপরই নিলাম আমি একটা আখ, যেটা আমার মানে কাটতে দম প্রায় বেরিয়ে যাচ্ছিল, এত রকমের শক্ত ছিল, মানে কি বলবো। সব রকমের ফলগুলো এদিকে কাটা হয়ে গিয়েছে, বাকি রয়েছে শুধু আমার আখটা কাটা, সেটা এখন কাটতে বসেছি। দেখো এইটা দেখে আমার মনে হচ্ছে যে আমার আজকে জান প্রায় বেরিয়ে যাবে, এত রকমের শক্ত ছিল। আর দাঁতও বারবার সরে যাচ্ছিল, মানে কি বলবো, একদম দম নাকের আগে এসে গিয়েছিল, তবু শেষমেশ আমি কেটেছি। আর কাঁঠালটা ছিল ঘরে, সেটা মায়ের পা লেগে গিয়েছে, জাদুর মা মানে বিপদনাশিনী পুজোতে আর দেওয়া হবে না, এটা পরে প্রসাদে দেওয়া হবে। মানে কাঁঠালটা পায়ে লেগে গিয়েছে, তো তাই আর পুজোতে সেটা দেওয়া যাবে না। তো সেই বলে মা এটা সরিয়ে রেখে দিয়েছেন, এটা আর দেওয়া হয়নি। এদিকে আমি আখটা ছোলাচ্ছি, এটা ছোলাতে খেতে না যত সহজ, ছোলাতে তার চেয়ে অনেক বেশি কঠিন, তাই না? আর তারপর সেদিকে আমার ফলমূল কাটা হয়ে যাওয়ার পর এদিকে আমি পঞ্চদেবতার ভোগটা রেডি করছিলাম। পঞ্চদেবতার ভোগ বলতে 5 দেবতার ভোগ। 5 দেবতা কারা কারা আমার সেটা ঠিক মতো জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করো। এদিকে 5 দেবতার ভোগ যেহেতু পঞ্চদেবতার, তো সেই মতন করে 5টা রকম দিয়ে সাজানো হচ্ছিল, ফলমূল যাই দেও সবগুলোই 5টা দেওয়া হচ্ছিল। ফার্স্ট টাইম এইগুলো আমি নিজের হাতে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এর আগে আমি সত্যি কথা কখনোই পুজোতে এইভাবে ইনভলভ ছিলাম না। মা দেখো এদিকে সব কিছু রেডি করে নিয়েছে। আর এবার আমাদের সব কিছু একদম পারফেক্টলি রেডি, জাস্ট পুরোহিত আসলে পুজোটা শুরু হবে। তোমরা কিন্তু আমার ব্লগটা আজকে এনজয় করো, আশা রাখছি তোমাদের দেখে খুবই ভালো লাগবে। আর তোমাদের কার কার বাড়িতে আষাঢ় মাসের এই তিথিতে পুজো দেওয়া হয় আমার সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করো। এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। তারই
মাঝে পুরোহিত কিন্তু চলেও এসেছে। এই হচ্ছেন আমার মা। পুজো তো তখন চলছিলই, তবে আমি মাকে এদিকে বসিয়ে নিয়ে কয়েকটা ফটো ক্লিক করেছি, যার দরুন মাকে এদিকে বসিয়ে দিয়েছি। আর এইবারের পুরোটা ব্লগ তোমাদেরকে আর কিছু বলবো না, তোমার আমার পুরোটা ব্লগ দেখো আর মজা নাও। मन्दाकिन्नीं जज्बारि सर्वापरं शुभं ध्यानस्मयं भक्तं निमित्तं যজ্ঞটাও এবার এদিকে প্রায় প্রায় শেষের পথে। যজ্ঞ যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমি আর মা মিলে অঞ্জলিটা দিয়ে দেব। ঘরের আর কেউ উপোস ছিল না, আমি আর মাই উপোস ছিলাম, তো আমি আর মা মিলেই শুধু আজকে অঞ্জলিটা দেব। এবার অঞ্জলি এদিকে আমরা দিয়ে দিচ্ছি। আর ঘরে যজ্ঞ হলে যে ফিলিংসটা, সেটা আমার খুবই ভালো লাগে। ঘরের সব কিছু একদম পজিটিভ পজিটিভ মনে হয়। আর ঘরের যজ্ঞ এই কারণেই করা হয়, ঘরের অপবিত্র জিনিস সব যজ্ঞের মধ্য দিয়ে আহুতি দেওয়া হয়। আমাদের এদিকে অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর ফটোটাও আমি ঠিকঠাক করে নিয়েছি। এবার যাচ্ছি হচ্ছে পুকুরে গিয়ে মা আর আমি মিলে বিপদনাশিনী তেল সিঁদুর ভাসিয়ে দিয়েছি। কথায় আছে যে পুজোর নিয়ম কারণ যত ঠিকঠাক হয় এটা তত সুন্দর হয়, আর এটা দেখো খুবই সুন্দর হয়েছিল। বিকেলবেলা এদিকে আমি আর পপি এইবারে মিলে যাচ্ছি আরেকটা বান্ধবীর বাড়িতে। ওর বাড়িতে ছিল পুজোর নেমন্তন্ন, ওর বাড়িতে ছিল আবার দুইটা পুজো, মা কালীর পুজো আবার সঙ্গে ছিল বিপদনাশিনীর পুজো। তো এদিকে প্রথমে গিয়ে ঢুকেই করলাম মায়ের দর্শন, তারপর গেলাম আমরা ঘরে গিয়েই দেখলাম যে বান্ধবী সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। সকাল থেকে ছিল সে উপোস। তো তারপর আবার আমরা করলাম বিপদনাশিনী মায়ের নমস্কার। সেখান থেকে গেলাম প্রসাদ গ্রহণ করতে, প্রসাদ গ্রহণ করে ফেললাম বাড়ি। পেটে আর একটু জায়গা ছিল না, শরীরও আর দিচ্ছিল না একদম। তো ভিডিওটা আমার কীরকম লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।